ওই যে যুদ্ধবাজ আমেরিকা তার বিরুদ্ধে। কিন্তু এখানে যদি আমরা নোংরা রাজনীতির খেলায় মেতে উঠি, এটা আমাদের জাতি হিসেবে লজ্জার। যুদ্ধবাজ পাঁচটা ট্রাম্প যৌথভাবে ইরানে কাপুরুষিত হামলা করে 50-এর অধিক সামরিক কর্মকর্তা এবং নিরীহ শতাধিক স্কুল শিশুদেরকে হত্যা করেছে। আজকে ইরানকে নেতৃত্ব শূন্য করবার জন্য যে দেশটি একমাত্র দেশ প্যালেস্টাইনের বীর জনগণের পাশে সাহসের সাথে সমর্থন এবং সহযোগিতা জানিয়ে আসছিল, সেই দেশটিকে ধ্বংস করে সেই দেশের তেল সম্পদ লুণ্ঠনের জন্য আজকে যে যুদ্ধাপরাধ করেছে, ইতিহাসে এর তুলনা পাওয়া খুব কঠিন। যে ইরান একমাত্র ওই ইসরায়েলকে সামরিকভাবে মোকাবেলা করার সক্ষমতা রাখে, ইরানের বিরুদ্ধে তারা এই যুদ্ধ ঘোষণা করেছে। আমরা মনে করি যে আজকে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ আন্তর্জাতিক যে আইন এবং জাতিসংঘের যে সনদ, সেই সনদকে তারা উপেক্ষা করে একতরফাভাবে অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমরা একদিকে যেমন জাতিসংঘের বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করি, সেই সাথে সদ্য নির্বাচিত যে সরকার, সেই সরকারের কাছেও আমরা দাবি জানাই যে সরকার যেন একটা বলিষ্ঠ পররাষ্ট্র নীতি অবলম্বন করে। কারণ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে, আমরা মনে করি যে এখানে সোচ্চারভাবে, খুব দৃঢ়ভাবে যে এখানে যে ইরানের যে নিপীড়িত জনগণ তার পক্ষে অবস্থান নেওয়া হয়নি। আবার অন্যদিকে আরেকটা অংশ দেখছি যে এই যে ইরানের উপর যে অন্যায় যুদ্ধ চলছে, সেদিকে তারা দিল্লি কিংবা বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের ষড়যন্ত্র আখ্যা দিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এই দুই প্রবণতাই হচ্ছে ভয়ঙ্কর। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের যে যুদ্ধবিরোধী শান্তির পক্ষে যে অবস্থান, সেই অবস্থান অব্যাহত রাখতে হবে। এবং আজকে আমরা যে সমাবেশটি করলাম, আমরা গোটা বিশ্ব যে বিবেক, সেই বিবেকের সাথে সংগতি জানিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম। সকল দেশের শান্তি এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এখানে সুকৌশলে যে ইরান আজকে আক্রান্ত, সেই ইরানের কথাটি এড়িয়ে গেছে সংগ্রামী বন্ধুগণ।